আজকে মাছের বাজার করেছে আপনাদের ভাইয়া। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, তো ও সকাল সকাল বাজারে গিয়েছিল মাছ কেনার জন্য। আজকে শুধু মাছ আর সবজি কিনে নিয়ে এসেছে। সকালের দিকে আর ফ্রাইডেতে বাজারে গেলে যেটা হয়, খুব তাজা টাইপের মাছ পাওয়া যায়, একদম ফ্রেশ মাছ পাওয়া যায়। যদিও শুক্রবারে সকালে খুব একটা ওর বাজারে যাওয়া হয় না, কারণ দেখা যায় শুক্রবারে ছুটির দিন থাকে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। সবকিছু মিলিয়ে আসলে সকালের দিকে বাজারে যাওয়া হয় না। তো আজকে বাসায় আসলে মাছ একদমই ছিল না, আর কদিন ধরে আমরা মাংস খেয়ে একদম বোর হয়ে গিয়েছি। তাই ও সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে বাজারে চলে গিয়েছে, আর মাছ কিনতে গিয়েছে আর কি। আর বাসায় নাস্তাও করেনি, সে বাইরে গিয়ে নাস্তা করবে, সেই সাথে বাজার করে নিয়ে আসবে। তো আজকে একদম ফ্রেশ ফ্রেশ মাছ নিয়ে আসছে। এখান থেকে ইলিশ মাছগুলোকে আমি হালকা একটু ধুয়ে রাখছি। আর আমি যখনই বাজারে যাই আপনাদের ভাইয়া ওকে বলে রাখি যে মাছ যেন কেটে নিয়ে আসে, বড় মাছ আর কি। আর ছোট মাছ তো আমাদের বাসায় খুব একটা খাওয়া হয় না, কারণ হচ্ছে ছোট মাছ কাটতে অনেক অসুবিধা। এত ধৈর্য নিয়ে সময় নিয়ে কে মাছ কাটবে বলেন? যার কারণে দেখা যায় ছোট মাছ আমাদের বাসায় আনাও হয় না, খাওয়াও হয় না। মাঝে মাঝে আপনাদের ভাইয়া শখ করে আনে আর কি, যেমন পুঁটি মাছ, তারপরে মলা মাছ, কাচকি মাছ এগুলা। তো আমি সেগুলো খালাকে দিয়ে সুন্দরভাবে ক্লিন করে ফ্রিজে রেখে দিই। তো এখান থেকে আমি আইড় মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। আজকে আইড় মাছও এনেছে। আর আইড় মাছটা আমার বাচ্চারা খুব পছন্দ করে আর কি। কারণ এই মাছে হচ্ছে কাঁটা নাই, আর খেতেও মজা। তো আমি আইড় মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে হচ্ছে ফ্রিজে রাখবো, কারণ কেটে নিয়ে আসছে, মাছের মধ্যে রক্ত থাকতে পারে। তাই ধুয়ে পরিষ্কার করে রাখলে মাছটা ভালো থাকে। তো একে একে সবগুলো মাছ আমি বের করে নিচ্ছিলাম আর পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম। আর আজকে মাছগুলো দেখে আমার তো মন একদম খুশিতে ভরে গিয়েছে, কারণ সবগুলো মাছ অনেক বেশি তরতাজা ছিল, ফ্রেশ ছিল। আসলে সকালের দিকে বাজারে গেলে যেটা হয়, একদম ফ্রেশ মাছ পাওয়া যায়, কিন্তু সময়ের অভাবে দেখা যায় সকালের দিকে বাজারে যাওয়া হয় না, আর ফ্রেশ মাছটাও আনা হয় না। যাই হোক, আজকে মাছগুলো দেখে মনটা খুব খুশি হয়েছে। তো এখান থেকে ট্যাংরা মাছ নিয়ে আসছে। এটাকে অনেকে গুলশা মাছও বলে। আর এখানে ১.৫ কেজি পরিমাণ মাছ আছে। আর মাছটা এত তরতাজা ছিল, বিশ্বাস করুন, একদম নড়তে ছিল যখন আমি এগুলো প্যাকেট থেকে বের করলাম আর কি। তো এগুলো আবার আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, গুলশা মাছটা। তা আমি বড় বড়গুলো একটা বক্সে রাখছিলাম, আর ছোটগুলো আরেকটা বক্সে রাখবো। বড়গুলো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করলে খেতে অনেক মজার হয়, আর ছোটগুলা যেকোনো তরকারির সাথে খেতে অনেক ভালো লাগে। যাই হোক, এই মাছগুলো আমি বক্সে রেখে দিব। খালা এসে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবে। যদিও আমি রান্নার সময় নিজেই আবার ধুবো পরিষ্কার করে। তো খালা আমাকে সবসময় মাছ মাংস কেটে দেয়, তরকারি কেটে দেয়। ঢাকায় তো খালাদেরকে মানে কাজ হিসেব করে রাখতে হয়, যেমন এক কাজের জন্য ১,০০০ ১,২০০ টাকা এমন। তো আমি আমার খালাকে ৪টা কাজের জন্য রেখেছি। তো ৪টা কাজই হচ্ছে উনি করে, যেমন তরকারি, মাছ, মাংস এগুলো কাটা একটা কাজ, ঘর মোছা, হাঁড়ি পাতিল ধোয়া আর রুটি বানানো। এই ৪টা কাজের জন্য উনাকে ৪,০০০ টাকা দিতে হয়। তো তাও ভালো যে আলহামদুলিল্লাহ আমার কষ্ট হয় না। যদিও খালারা খুব একটা পরিষ্কার করে ঘর মোছে না, তারপরেও অনেকটা শান্তি পাওয়া যায়। যার কারণে নিজের তো কষ্ট কম হয়। যারা কাজ করে অভ্যস্ত তাদের হয়তো দরকার পড়ে না, কিন্তু যারা কাজ করে অভ্যস্ত না কিংবা কাটাকাটি এগুলো করে অভ্যস্ত না, তাদের তো অবশ্যই হেল্পিং হ্যান্ড খালাদের হেল্প নিতে হয়। তো আমি যেহেতু মাছ মাংস এগুলো কাটতে পারি না, সবজিও কাটাকাটি করতে পারি না, সেজন্য আমি সব সময় যেখানেই ছিলাম কাটাকাটির জন্য খালা রেখেছি। তো রুটি বানানোর জন্য আমি সবসময় খালাদেরকে রেখেছি, কারণ আমি রুটিও বানাতে পারি না। এখন অনেকে বলবেন, এত বড় হয়েছে, এত বয়স হয়েছে, এখনো রুটি বানাতে পারি না, সবজি কাটতে পারি না, মাছ কাটতে পারি না।
আসলে যে যে কাজটা পারে না তাকে তো আপনি জোর করে সেই কাজটা করাতে পারবেন না, তাই না? আমি আগে থেকে এগুলো পারতাম না আর আমার এগুলো পারার ইচ্ছাও নাই। তো এখান থেকে আপনাদের ভাইয়া একদম ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে আসছে। এখানে ১.৫ কেজির মতো চিংড়ি মাছ আছে আর আমার বাচ্চারা এই চিংড়িটাই কেন জানি বেশি পছন্দ করে। তাই দেখা যায় বাসায় এই চিংড়িটাই বেশি আনা হয়। তাছাড়া আরো একটা কারণ আছে এই চিংড়িটা আনার জন্য। এই চিংড়ির মধ্যে কিন্তু কোনো ধরনের জেল পাওয়া যায় না। দেখবেন যে বড়, বড় চিংড়িগুলো বাজারে বিক্রি করে সেই চিংড়িগুলোর মধ্যে জেল পাওয়া যায় এক ধরনের, যার কারণে আমি সেই চিংড়িটা খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি। কারণ দেখে শুনে বুঝে তো আমি বিষ খেতে পারি না, তাই না? বড়, বড় চিংড়ি মাছগুলোর ওজন বাড়ানোর জন্য বাজারের দোকানিরা আরকি মাছের মাথার মধ্যে চিংড়ি মাছের মাথার মধ্যে দেখা যায় ইনজেকশনের মাধ্যমে এক ধরনের জেল পুশ করে। তো যারা দেখেছেন তারা তো জানেন যে জেলগুলা কেমন ধরনের হয়ে থাকে। আর এজন্যই মূলত আমি বড় ধরনের চিংড়ি মাছ খাওয়া একদমই বাদ দিয়ে দিয়েছি। এই মাঝারি সাইজের চিংড়ি মাছগুলোই হচ্ছে নিয়ে আসি। তো এখান থেকে মাছগুলোকে আমি সব বক্সে ভরে নিয়েছি। এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। তো একটা, একটা করে বের করব আর রান্না করব। আর যেগুলো খালা কাটবেন উনি এগুলো বের করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে আবার রেখে দিবেন। তো আজকে আপনাদের ভাইয়া বেশ সবজিও নিয়ে এসেছে, ফ্রেশ সবজি। আমি সেগুলো বের করে নিচ্ছিলাম। তো আজকে হচ্ছে ওর পছন্দ প্লাস আমার পছন্দের সবজি নিয়ে আসছে এখানে। কাঁচা আম, লাউ আরো অনেক সবজি নিয়ে আসছে। আসলে বাজারে গেলে দেখা যায় ফ্রেশ সবজি দেখলে সব সবজি কিনে নিয়ে আসতে ইচ্ছা করে। আর এখন কিন্তু সবজির বেশ দাম বাজারে। যেহেতু এগুলো সব নতুন সবজি, শীতের সবজি এখন তো আর খুব একটা পাওয়া যায় না। যার কারণে সবজিগুলোর দামও বেড়ে গিয়েছে। তো আমি একে, একে সবগুলো সবজি বের করে নিয়েছি। এখন এই সবজিগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। আর বাজার গুছাতে, গুছাতে আমার অনেক টাইম লেগে গিয়েছে। অলরেডি 12:30 বাজে। বাজারগুলো রেখে আমি দুপুরের জন্য রান্না-বান্না করব। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।